আসসালামু আলাইকুম। কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা লাইভে আলোচনা করব যে একটা বাচ্চার সাথে বাবা-মা হিসেবে কিভাবে মূলত সম্পর্ক স্থাপন করা যায়, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। নাজিফা ইসলাম আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। অনেক ধন্যবাদ। কষ্ট করে আমাদের লাইভটা দেখছেন। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ। অনেক ভালো লাগছে আপনি লাইভটা দেখছেন। আমরা আজকে লাইভে মূলত কথা বলবো যে বাবা মা হিসেবে কিভাবে বাচ্চার সাথে সম্পর্ক স্থাপন করা যায় সেটা নিয়ে, এবং আমাদের লাইভে আজকে যারা যারা অংশগ্রহণ করবে বা যারা যারা পুরো লাইভটা দেখবে তারা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যদি ফ্রি পিডিএফ লেখেন তাহলে আপনারা একটা ফ্রি পিডিএফ পেয়ে যাবেন, যেটা দিয়ে বাসায় বসে আপনার বাচ্চার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করার চেক লিস্ট সেটা আমরা একটু সংক্ষেপে তৈরি করেছি, যাতে আপনারা বাসায় বসে আপনাদের বাচ্চাদের সাথে কাজ করার সময় একদম দেখতে পারবেন যে আপনি মূলত আপনার বাচ্চার সাথে কীরকম কাজ করছেন এবং ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং চেকলিস্টটা সবার জন্য ফ্রি। তো আপনারা যারা যারা আজকের লাইভটা দেখবেন সবাইকে দেয়া হবে, যারা যারা লাইভের শেষে আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা, এবং আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমরা সেবা থেরাপি সেন্টার মূলত আমাদের মিরপুর 2 নম্বরে অবস্থিত। আমাদের এখানে এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস থেরাপি দেওয়া হয়, এবং এছাড়াও আমরা এখানে এবিএ থেরাপি দেওয়ার সাথে সাথে আমাদের এবি বেসড প্রি স্কুল আছে, যেটা মূলত আমরা এই জানুয়ারি থেকে খুলছি, এবং এই জন্য আমাদের ফ্রি স্ক্রিনিং চলছে। আপনারা কেউ চাইলে বুক করতে পারেন। নাম্বারটা হচ্ছে 013009710222 এই নাম্বারে। এবং অনেকেই মূলত এটাও আসলে অনেকে এবিএ থেরাপি নতুন হওয়ার কারণে এটা নিয়েও কনফিউজ যে আসলে এবিএ থেরাপিটা কি। আমি একটু সংক্ষেপে বলছি আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে। এবিএ থেরাপি হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, এবং এখানে মূলত আমরা একটা শিশুর ইতিবাচক আচরণ বাড়ানোর সাথে সাথে শিশুর মধ্যে যে আনহেল্পফুল আচরণ আছে, কামড় দেওয়া, খামচি দেওয়া, চিমটি দেওয়া, এই ধরনের আচরণগুলো কমানোর কাজে আমরা সহযোগিতা করে থাকি। তো ওভারঅল এবিএ থেরাপিকে অনেকে আমরা জানি না যে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা হয়। তো আজকে মূলত আমরা এবিএ থেরাপির পেয়ারিং, যেটা আমাদের প্রফেশনাল ভাষা, পেয়ারিং দিয়ে কিভাবে আমরা একটা বাচ্চার সাথে স্ট্রং ইমোশনাল বন্ড তৈরি করব, যাতে সেই বাচ্চাটা আমাদেরকে অ্যাভয়েড না করে আমাদের কাছে আসতে চায়। তো এটা নিয়ে আমরা আজকে আমাদের লাইভে যারা পুরো লাইভটা দেখবেন তাদেরকে ফ্রি চেক লিস্টও দিব। সো শুরু করছি। প্রথমে যেটা হয় যে প্যারেন্টসদের কাছ থেকে আমরা অনেক শুনি যে আমার বাচ্চা মূলত আমার কথা শোনে না, আমার কাছে বসে না, আমার সাথে কোনো আই কন্ট্যাক্ট করে না, নাম ধরে ডাকলে কাছে আসে না, এবং অনেক বেশি কান্নাকাটি করে, এবং শুধুমাত্র থেরাপির কাছে গেলে দেখা যায় যে সে কথা শুনছে, কিন্তু বাসায় একটা কথাও শোনে না। তো আমরা মূলত সেবা থেরাপি সেন্টার থেকে লাইভগুলো করার চেষ্টা করি এই জন্য, যাতে আপনারা আমাদের লাইভগুলো দেখেন এবং দেখে আপনারা বাসায় কাজগুলো করতে পারেন, যার জন্য আমরা আজকে ফ্রি পিডিএফটা আপনাদেরকে দিব। এবং যেটা প্রবলেম হয় যে অনেক সময় হয় কি, বাবা মা হিসেবে আমরা এই প্রবলেমটা বুঝতে পারি না যে আমার বাচ্চাটা মূলত এই আচরণটা কি কারণে করছে। সো সেটা নিয়ে আমরা মূলত আজকে আমাদের লাইভে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আমরা প্রফেশনালরা যেটাকে বলছি পেয়ারিং, সেটার মানে হচ্ছে একটা শিশুর সাথে একজনের একটা পজিটিভ কানেকশন তৈরি করা, যাতে বাচ্চাটা দেখলে আপনার কাছে ছুটে চলে আসে, আপনার কাছে থাকতে চায় এবং আপনার কাছে সে শিখতে রাজি হয়। তো ওভারঅল পেয়ারিং করাটা কেন জরুরি? অনেক সময় আমরা মনে করি যে থেরাপি সেশন আমরা যখন বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করি, তখন অনেক সময় এরকম হয় যে আমরা মনে করি যে বাচ্চার সাথে খেলাধুলা করছে থেরাপিস্ট, সেটা বোধহয় আমাদের সময় নষ্ট হচ্ছে। কিন্তু দেখেন, এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। সেটা হচ্ছে উইদাউট খেলাধুলা, সোজা কথায় খেলাধুলা ছাড়া আমরা যদি বাচ্চাদের সাথে একবারে কাজের ভিতরে ঢুকে যাই, তখন কিন্তু বাচ্চা আমাদেরকে দেখা যাবে কি অ্যাভয়েড করছে, বাচ্চা আমাদের কথা শুনতে চাচ্ছে না, বাচ্চার সাথে যে লার্নিং যে প্রক্রিয়াটা সেটা দেখা যাবে ওভারঅল অনেক স্লো হয়ে যাচ্ছে, এবং বাচ্চার ক্রাইং বিহেভিয়ার থাকতে পারে বা আদার্স বিহেভিয়ার ইস্যু আসতে পারে, এবং অনেক বেশি ওভারঅল স্ট্রেসফুল একটা সিচুয়েশন। এবং এটা কিন্তু প্যারেন্টসদের জন্য, যিনি বাচ্চাটার সাথে কাজ করছেন তার জন্য। আমরা যখন পেয়ারিংটা স্ট্রং করব, তখন কিন্তু যেটা হবে যে বাচ্চা ন্যাচারালি আমাদের কাছে আসবে, বাচ্চার শেখার প্রতি একটা মোটিভেশন আমরা দেখতে পারবো, এবং বাচ্চার কথা শোনার প্রবণতা বাড়বে, বাচ্চার কমিউনিকেশন বা যেটা চাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে আরো ইজিলি বোঝাবে, সেটা কথা বলে হোক বা ইশারা দিয়ে হোক, এবং বাচ্চার সাথে ওভারঅল একজন মানুষের যে কানেকশন সেটা কিন্তু স্ট্রং হবে।
পেয়ারিং করার আগে কিছু কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পেয়ারিং কিন্তু খারাপ কিছু না। কারণ পেয়ারিং করার মানে হচ্ছে বাচ্চা খারাপ কোনো কিছু না, বাচ্চা লেজি না, বাচ্চা এরকম বা অন্যরকম এরকম কিছু না। মেন কথা হচ্ছে বাচ্চাটা স্ট্রাগল করছে, এটা একটা কথা। এবং বাচ্চারা কিন্তু নিজের মতো করে পৃথিবীটাকে বুঝতে চায়। তো আমাদের কাজ হচ্ছে সেই জায়গাটায় বাচ্চাকে হেল্প করা যাতে ও বুঝতে পারে। অধরা জেবেন শিলা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ আমাদের লাইভটা দেখছেন। আমি রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আমরা যখন কাজ করি তখন কিন্তু সবার আগে আমাদের প্রথমে রিলেশনশিপ, তারপরে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন। পেয়ারিং ফেজে আমরা প্রথমে যেটা ভুল করে ফেলি, যে বাচ্চার সাথে দেখা যায় কি আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়ে ফেলি বা নির্দেশনা দিয়ে ফেলি, যে এটা করো, বসো, তুমি শুনছো না কেন, এটা করো, এইভাবে করে আমরা কাজগুলো করে ফেলি। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু বাচ্চাকে শুরুতেই কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিব না। এবং পেয়ারিং এর শেষে আমরা হচ্ছে পেয়ারিং এর সময় আমরা যেটা করবো, আমরা গান গাইতে পারি, বর্ণনা করতে পারি, বাচ্চার জন্য ওভারঅল ফান অ্যাক্টিভিটি করতে পারি, বাচ্চা পছন্দ করে এরকম কিছু আমরা করতে পারি। এবং বাচ্চা পছন্দ করে সেটাতে আমরা জয়েন হতে পারি, কিন্তু সেখানে আমরা কন্ট্রোল করতে পারি না। ওভারঅল মনে করেন আপনার বাচ্চা গাড়ি নিয়ে খেলছে, আপনি বলছেন ভ্রুম ভ্রুম, আপনার বাচ্চা বাবল পপ করছে এরকম করে, কিছু বলছে না মুখে, আপনি বলছেন পপ। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু বাচ্চা যেটা করছে সেটাই আমরা জয়েন হলাম। আমরা কিন্তু বাচ্চাকে বলছি না যে এটা করো, এটা দাও, এভাবে করে কিন্তু আমরা বাচ্চাকে কোনো কিছু বলছি না। এবং আরেকটা ভুল হয়ে যায় যে পেয়ারিং করতে গিয়ে আমরা অনেক সময় হচ্ছে বাচ্চার কাছ থেকে ঠাস করে কেড়ে নিয়ে যাই বা গ্র্যাব করে নিয়ে যাই। অভিভাবকদের ক্ষেত্রেও হতে পারে, প্রফেশনালদের ক্ষেত্রেও কিন্তু এই ভুলটা হয়ে যায়। সো আমরা যেটা করব, পেয়ারিং এর মধ্যে আমরা বাচ্চাকে কন্ট্রোল করব না, আমরা বাচ্চার সাথে জাস্ট জয়েন হব। এবং জয়েন হয়ে ওর সাথে সাথে আমরা পুরো লার্নিং বা পুরো মানে পুরো ওর সাথে টাইমটা একটা ফান এবং এনজয়মেন্ট ওলা একটা টাইম বানাবো, যাতে আমরা দুইজন এনজয় করছি এরকম হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আমি ওকে জাজ করব না যে তুমি এই কাজটা কেন করছো, তুমি এটা কেন করছো না, এরকম না। আমরা ওভারঅল সবাই মিলে পেয়ারিং এর মাধ্যমে একজন ফান পার্সন হব বাচ্চার কাছে, যাতে বাচ্চার সাথে ওভারঅল এটা মাথায় রাখতে হবে, পুরো যে ইভেন্টটা সেটা আমি বাচ্চার সাথে ওর সাথে শেয়ার করছি, টাইমটা শেয়ার করছি, আমরা একসাথে এনজয় করছি। আমরা এখানে কোনো কিছু ব্লক করব না, কোনো কিছু থামাবো না, কোনো নির্দেশনা দিব না, কোনো কিছু করতে বলবো না, আমরা ওর সাথে থেকে থেকে এনজয় করব। এটা হচ্ছে প্রথম জিনিস। এবং আমি যেটা লক্ষ্য করেছি যে এই জিনিসটাই আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়, যে ওর সাথে থেকে এনজয় করা। এবং আরেকটা ব্যাপার, পেয়ারিং যখন করবো আমাদের ফোন কিন্তু সাইলেন্ট করে রাখতে হবে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। দেখা যায় বাচ্চার সাথে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে গেছেন, আপনার একটা ফোন এসেছে, আপনার একটা মেসেজ এসেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অভিভাবক হিসেবে মাথায় রাখতে হবে। আপনি যদি বাচ্চার সাথে 10 মিনিটও খেলেন, তখন সেক্ষেত্রে 10 মিনিট ফুল অ্যাক্টিভিটি আপনার বাচ্চাকে দিতে হবে, তাহলে পেয়ারিংটা আরো বেশি মজবুত হবে এবং ফুল অ্যাটেনশন যাতে বাচ্চা পায়। এবং এখানে কিন্তু বাচ্চার সাথে আপনার একটা ইমোশনাল কানেকশনও তৈরি করার সুযোগ আছে। আপনি হাসবেন, আপনি ক্ল্যাপ করবেন বাচ্চা যখন ভালো কোনো আচরণ করবে, এবং আপনি অনেক এক্সাইটমেন্ট দেখাবেন, এবং এটা যাতে আপনার টোন অফ ভয়েসে সেটা বোঝা যায়। ধরেন বাচ্চা একটু কোনো কারণে কোনো কিছু করলো, যে উফ, আপনি যখন বললেন ও তুমি ব্যথা পেয়েছো, একটু এইভাবে বেবি টক করা, তখন কিন্তু অনেক বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে। তো এটা বুঝে যে এই বাচ্চা যেটা পছন্দ করে সেটা আমাদের করতে হবে। অধরা জেবিন আপু শিওর লিখেছেন, শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো যে লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আমরা আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করছি। এবং আজকের লাইভটা যারা দেখবেন তারা সবাই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করলে আমি ফ্রি পিডিএফটা দিয়ে দিব। এবং এটা আপনাদের সাথে সংশ্লিষ্ট যে অভিভাবক আছে, যে প্রফেশনাল আছে, আপনারা যদি শেয়ার করে দেন, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করে বাচ্চার সাথে পেয়ারিং ঠিক মতো হচ্ছে কিনা আমরা কিন্তু অনেক সুন্দর মতো সেটা জানতে পারবো। পেয়ারিং এর কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আছে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথম যেটা, সেটা হচ্ছে বাচ্চার সাথে যে বাচ্চার পুরস্কার যেটা, সেটা আমাদের আগে আবিষ্কার করতে হবে, যে বাচ্চা আসলে কোন জিনিসটা পছন্দ করছে। এটা আমাদের ভালো মতো অবজারভেশন করে দেখতে হবে, যে ও আসলে কোন ধরনের খেলনা বা কোন ধরনের খাবার দিলে এক্সাইটেড হয়ে যায়, বা কোন জিনিসটা দেখলে বাচ্চাটা মূলত চাইতে আসে, বা কোন জিনিসটা আমার হাতে থাকলে বাচ্চাটা আমার কাছে আসে। এটা হচ্ছে একটা কথা। এবং সেকেন্ড হচ্ছে বাচ্চার সাথে
প্লেতে জয়েন হওয়া। আমরা কিন্তু বাচ্চাকে কোনো ইন্টারাপশন দিব না, বাচ্চাকে কোনো কিছু কন্ট্রোল করতে দিব না, বাচ্চাকেই লিড নিতে দিব। আমাদের কাজ হচ্ছে বাচ্চার সাথে জয়েন হওয়া এবং বাচ্চার সাথে ওভারঅল একটা পজিটিভ ইমোশন দিয়ে আমরা মোটামুটি একটা কানেকশন তৈরি করব। আমরা বাচ্চা যখন পজিটিভ কিছু করবে তখন আমরা হাসবো, বাচ্চার সাথে ইন্টারাকশন করব, ছোট ছোট সেলিব্রেশন করব এবং অনেক ধরনের সাউন্ড করব যাতে বাচ্চাটা অনেক বেশি আনন্দ পায়। তো এই জিনিসটা কিন্তু এমন না যে আপনি একদিন 10 মিনিট করলেন আর সবকিছু সলভ হয়ে গেছে, এরকম না। পেয়ারিং কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে এটা চালিয়ে যেতে হবে কনসিস্টেন্টলি। এটা এরকম চিন্তা করতে পারি, আপনি যদি একদিন 40 মিনিট জিম করেন তাহলে যেমন একদিনে আপনার 10 কেজি 15 কেজি ওজন কমে যাবে না, ঠিক সেরকম আপনি একদিন 10 মিনিট খেললেই বাচ্চার সাথে যে আপনার একটা স্ট্রং বন্ডিং হয়ে যাবে এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমাদের বাচ্চার সাথে যে রুলসগুলো বলছি এটা আমাদের কন্টিনিউয়াসলি করতে থাকতে হবে এবং এটা রিপিটেশনের মাধ্যমে বারবার করতে থাকতে হবে। এবং কিছু ভুল হয়ে যায়, সেটা হচ্ছে শুরুতেই আমরা বাচ্চাকে নির্দেশনা দিয়ে দিই, এটা করো বা চলো এটা করি, আচ্ছা একটু কাছে আসো তো, আচ্ছা একটু এটা ধরো তো। এই ধরনের কোনো কমান্ড করা যাবে না। বাচ্চা যেটা করছে তার সাথে আমাদের জয়েন হতে হবে। এবং অনেক সময় হয় কি, আমরা কিন্তু পেয়ারিং এর মধ্যে বাচ্চাকে ফোর্স করি, আচ্ছা একটু মিসকে ধরতে দাও তো, বা আচ্ছা একটু আম্মুকে ধরতে দাও তো, তারপর টেনে হিচড়ে ওই জিনিসটা নিয়ে যাও। এই কাজগুলো কিন্তু করা যাবে না। বা বাচ্চার সাথে এত বেশি কথা বলছি, বাচ্চাটা হয়তো বা কথা পছন্দ করছে না কিন্তু আমি অনেক বেশি কথা বলছি, এই কাজগুলো কিন্তু করা যাবে না। বা এরকম করা যে তুমি যদি এটা না করো আন্টি কিন্তু এটা দিব না, তুমি যদি এটা না করো আম্মু কিন্তু এটা দিব না, এই ধরনের কথাগুলো কিন্তু না বলা। এবং আর একটা ভুল হয়, আমরা অনেক সময় বাচ্চাকে ভয় দেখাই, এই কাজগুলো কিন্তু করা যাবে না। বাচ্চাকে ভয় না দেখিয়ে বাচ্চার সাথে থেকে জাস্ট জয়েন হয়ে আমাদের কিন্তু বাচ্চার সাথে কনসিস্টেন্ট অ্যাপ্রোচে মানে ডেইলি আপনাকে পেয়ারিং করতে হবে। এবং আপনি বাচ্চা যখন আপনাকে পছন্দ করবে তখন কিন্তু শেখানোটা আমাদের আর কোনো ব্যাপার হবে না। কিন্তু যদি বাচ্চা আমাদের পছন্দই না করে তখন কিন্তু বাচ্চাকে শেখানোটা অনেক বেশি দুর্লভ একটা কাজ হয়ে যাবে। কিভাবে মূলত বুঝবো যে পেয়ারিংটা বা বাচ্চার সাথে সম্পর্কটা আমাদের স্ট্রং হচ্ছে? সেটা হতে পারে যে বাচ্চা নিজ থেকে আপনার কাছে আসবে, এটা একটা টিপস। যে বাচ্চা আপনাকে দেখে হাসছে, বাচ্চা আপনার কাছে আসছে এবং বাচ্চা আপনাকে আই কন্ট্যাক্ট করবে বা আপনার সাথে থাকতে চাবে, আপনাকে দেখে হাসবে, যেভাবেই হোক আপনাকে সে বুঝাবে যে হি অর শি লাইকস ইউ। এটা কিন্তু একটা প্রমাণ যে আপনাকে বাচ্চাটা পছন্দ করছে। তো ওভারঅল হচ্ছে এই আমাদের আজকে পেয়ারিং নিয়ে আলোচনা। আপনারা যারা যারা এই লাইভটা দেখেছেন, আমি রিকোয়েস্ট করবো যারা রেকর্ডেড লাইভও দেখেছেন বা লাইভটা দেখেছেন ডাইরেক্ট, তারা দয়া করে 01965286 এই নাম্বারে ফ্রি পিডিএফ লিখলে আমি পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দিব। পিডিএফটা পেলে আপনারা করবেন কি, এইটা ইউজ করতে পারবেন, এটা একদম ফ্রি। সো আপনারা ইউজ করতে পারবেন যে কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং আপনারা বুঝে বুঝে ব্যবহার করবেন। ওখানে টিক মার্ক দেওয়ার একটা সিস্টেম আছে, ওটা দেখে আপনারা মূলত বাচ্চার সাথে কোন কোন জিনিস আপনি করছেন সেটা আপনি তখন একটা ওভারভিউ আফটার 10 মিনিট বাচ্চার সাথে খেলার পর কি কি কাজ ঠিক করেছেন না করেছেন সেভাবে আপনি দেখতে পারেন। আর একটা টিপস হচ্ছে, আপনারা 10 মিনিটের চাইলে ভিডিও করতে পারেন। ভিডিওটা দেখে আপনি নিজে যদি মিলান যে আমি কোন কাজগুলো আসলে করেছি, কোন কাজগুলো করিনি, তখন কিন্তু আপনার নিজের কাছে নিজের একটা কি বলবো, ওটা আপনার আয়নার মতো কাজ করবে। অনেক সময় এরকম হয় যে আমি যে নির্দেশনা দেই বাচ্চার সাথে খেলার সময় আমি খেয়ালই করি না। তো আমরা যদি ভিডিও করে একটু চেক করি তখন কিন্তু এটা খুব ভালো একটা আইডিয়া হয়ে যায়। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বাচ্চাদের জন্য প্যারেন্টস হচ্ছে সবচেয়ে ভালো বড় থেরাপিস্ট, এর উপরে কিন্তু কিছু হয় না। এবং বাচ্চাদের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে প্যারেন্টস। সো প্যারেন্টস যদি পেয়ারিং করে ভালো মতো কাজ করেন, আপনার ছোট ইফোর্ট কিন্তু বাচ্চাকে উজ্জ্বল একটা ভবিষ্যৎ এনে দিতে পারে। সো আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।